জিনিসটা হওয়ার পর থেকে বাবা খুব টেনশনে ছিল। কোন জিনিসটা? এই যে আমি প্রতিবাদ করেছি, তো তারা ছাড়া পেয়েছে শুনে খুব টেনশনেই ছিল বাবা। আচ্ছা, এটা মানসিক চাপে ছিল। আমি বাইরে বেড়াই টিউশনি করতে, ছেলেটা ছোট, বাইরে সে খেলাধুলা করতে যায় এদিক ওদিক। এটা মানসিক টেনশন করছিল খুব। মাঝে মাঝেই বলছিল যে বাবু ভাইকে একটু দেখে রেখো, ভাইকে একটু দেখে রেখো। আমার বাবা বলছে ভাইকে একটু দেখে রেখো, মনটা খারাপ লাগছে আমার, ভাল লাগছে না। কি চান আপনি? কী চাই, তো দেখলাম যে ধরা পড়লো, ছাড়া পেয়ে গেল। এটা মানে মানতে পারছি না কিছুতেই। তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল, 3 দিন 4 দিন অ্যারেস্ট হয়ে ছাড়া পেয়ে গেল সবাই। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বেলঘড়িয়ায় প্রতিবাদীর বাবার হৃদরোগে মৃত্যু, আতঙ্কে কাঁপছে নন্দননগর। নিরুপম পালের ওপর হামলার পর বিচার না মেলায় আতঙ্কে মারা গেলেন তার বাবা। নন্দননগরে প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় শিক্ষক নিরুপম পালকে মারধরের ঘটনায় অভিযুক্তরা ছাড়া পেয়ে গেল। মানসিক চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন নির্মলচন্দ্র পাল। ছেলের ওপর হামলার আতঙ্ক আর অপরাধীদের মুক্তিতে ভয় কাটছিল তার প্রতিটি দিন। এলাকাবাসীর ক্ষোভে উত্তাল নন্দননগর। আমি বাবারটা এটাই বলবো যে এই আমার চিন্তা করতে করতেই আমার বাবা এই হয়ে গেল। এই প্রতিবাদ করেছি, আমার বাবা টেনশন করছে। আমার বাবা উল্টো আমাকে বকছে রীতিমতন যে তুমি কেন গেলে বাবু? আমি বললাম বাবু আমি কি ঠিক করিনি এটা? তখন আমার পিঠ চাপড়ে বলতে যে ভালো করেছো, কিন্তু খুব টেনশনে ছিল। টেনশনটা কিসে? এই যে আমি বাইরে বেরাবো, আমার ছেলে বাইরে বেরাবে, এরকম নানা রকম টেনশন করছিল। কে? আমার বাবা। তারপরে কি হলো? তারপরে তো কাল রাত্রিবেলা খুব শ্বাসকষ্ট হলো, হাসপাতালে নিয়ে গেলাম, চলে গেল। হার্ট অ্যাটাক? হার্ট অ্যাটাক। কি হয়েছিল? হার্টে কিছু হয়নি, এগুলো শ্বাসকষ্ট হচ্ছিলো আজকে। হ্যাঁ, আগে 20 বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিল, ভালোই ছিল আমার। চিন্তায় হার্ট অ্যাটাক? হ্যাঁ। কি হয়েছে? কিসে হার্ট অ্যাটাক? কিসে হার্ট অ্যাটাক মানে এই চিন্তাতে হার্ট অ্যাটাক হয়েছে। চিন্তাটা ওই আমাকে আর আমার ছেলেকে নিয়ে, যে আমরা বেরোবো, ওরা ছাড়া পেয়ে গেল, তাই। ওই দুষ্কৃতীরা যারা আমাকে মারধর করেছিল, তারা 3 দিন 4 দিন পরে ছাড়া পেয়ে গেল সবাই, প্রত্যেকে। বাবা কি এলাকায় কিছু বলছে? না, আমার সঙ্গে আমার বাবা চিন্তা করছে, আমাকে কেউ কিছু বলছে না আমার সঙ্গে, কারণ আমি বাড়ির থেকেই বেরাইনি এখন, কারণ আমি একটু অসুস্থতার মধ্যেই আছি। আমার এই পাশটা পুরো অবশ্যই আছে এখনও। নিউরো সার্জন বলেছে আমার এই কোষগুলো নষ্ট হয়ে গেছে, তো কিছুদিন সময় লাগবে এই কোষগুলো ঠিক হতে। কিছুদিন সময় লাগবে, কোষগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মেরেছিল, এই গালটার মধ্যে মেরেছিল, তো আমার এই পাঁচটাই পুরো ভেনগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো আছে নাকের, ঠোঁটের, এমনকি দাঁতের পাটি পর্যন্ত অবশ্যই রয়েছে, এখনও ঝিনঝিন করে যাচ্ছে। নিজের কোন জায়গাটা একটা দুঃখ লাগছে, কষ্ট লাগছে এখন এইটাই ভেবে যে আমার বাবা এটাকে নিতে পারলো না। এই যে আমি প্রতিবাদ করলাম, মার খেয়ে হয়তো প্রতিবাদ করা হলো, এটা বাবা কষ্টটা মানতে পারলো না, মানে আমি মার খাওয়াটা কিছুতেই মানতে পারলো না। কি হলো ব্যাপারটা, কি হলো? আমার ছেলের সঙ্গে তো কোনোদিন কোনো ঝামেলা হয় না, কেন এরকম হয়ে গেল? কেন ওরা মারলো আমার ছেলেকে এরকমভাবে? এরকমভাবে মারলো আমার ছেলেকে। মার পরিস্থিতি একই, মাও কান্নায় ভেঙে পড়েছে। এখন এমন শাস্তি দেওয়া উচিত যে কোনো দুষ্কৃতীদের, নট অনলি এরা, যাতে সাধারণ মানুষ শিউরে ওঠে। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ শিউরে ওঠে মানে তাহলে দুষ্কৃতীরা আগামী দিনে কিছু করতে সাহস পাবে না। মৃত্যু অবশ্যই এটা আতঙ্ক, যে আমার পরিবার আমরা কীভাবে তখন আবার যে ওরা অ্যাটাক করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে এই বিচারের মানে নিভৃতে কাঁদে ব্যাপারটা এরকম। কারণ আজকে যারা ধরা পড়লো তারা ছাড়া পেয়ে গেল, অথচ কোনো শাস্তি হলো না। আদৌ আগামী দিনে কি হবে এটা নিয়ে আমরা প্রত্যেকেই দ্বন্দ্বতে রয়েছি, ভীষণ চিন্তিত রয়েছে। আমরা রাস্তাঘাটে কোনো প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলছি। যদি প্রতিবাদ করতে গিয়ে আমরা একটা নন পলিটিক্যাল একটা সংগঠন করি, সেই সংগঠনের একটা কর্মী, আমরা সবাই আতঙ্কিত। অনেক কিছু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সুস্থ, কিন্তু ভেতরে গুমড়ানোটাকে তো দেখা যায় না। চিন্তা ভীষণভাবে আক্রান্ত, যে ছেলে আজকে এই প্রতিবাদ করতে গিয়ে তারা এই পরিস্থিতির সারা রাজ্যে কি চলছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।